লোকটি হলো সেই লোক যাকে আমি ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিয়েছিলাম। লোকটি বলল, বাবা, তোমার এখন তাহলে জ্ঞান ফিরে কেমন লাগছে? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন আঙ্কেল? আর আমাকে এখানে কে নিয়ে এসেছে? আলহামদুলিল্লাহ বাবা, ভালো আছি। আমি এখানে নিয়ে এসেছি। কি হয়েছিল আমার? তুমি যখন আমাকে বাঁচানোর জন্য ধাক্কা দিয়েছিলে, ঠিক তখনই তুমি ট্রাকটির সাথে ধাক্কা খাও আর পড়ে গিয়ে তোমার মাথায় প্রচণ্ড আঘাত পাওয়ায় তোমার অনেক ব্লাড বার হয়েছে। সেখান থেকে দ্রুত তোমাকে হাসপাতালে এনে ভর্তি করেছি। আজ 13 দিন পর তোমার জ্ঞান ফিরল। আমি চুপ করে শুনছি। ডাক্তার আমাকে চেক আপ করে বললেন, সমস্যা নেই, যেমন এই 2 দিন পরে রোগীর বাসায় নিয়ে যেতে পারেন। বাসায় গিয়ে কিছুদিন রেস্ট নিতে হবে আর মাঝে মাঝে চেক আপ করাতে হবে। ডাক্তার রুম থেকে বেরিয়ে গেলেন। আঙ্কেল আমার কাছে এসে বলল, তোমার নাম কি? সাইদ হাসান শাহী। বাবা, তোমার বাসা কোথায় আর তোমার বাবা মা কোথায়? আসলে আমি এই শহরে নতুন আর আমাকে বাসা থেকে বের করে দিয়েছে আঙ্কেল। বাসা থেকে বের করে দিয়েছে মানে? হ্যাঁ, এরপর সব কিছু বললাম। মন খারাপ করো না বাবা, আমি আছি। আচ্ছা, তুমি রেস্ট নাও, আমি কিছু খাবার নিয়ে আসছি। আচ্ছা। আঙ্কেল চলে গেল আর আমি ভাবতে লাগলাম কি থেকে কি হয়ে গেল আমার জীবনে। একটু পরে আঙ্কেল খাবার নিয়ে আসলো। আমি খাবার খেয়ে ঘুমিয়ে গেলাম। কোনোভাবে 2 দিন পার করলাম বদ্ধ রুমে। আজকে আমার রিলিজ দিবে। ডাক্তারের কাছ থেকে রিলিজ নিয়ে আঙ্কেলের সাথে হাসপাতাল থেকে বেরিয়ে আসলাম। বাইরে এসে দেখি সামনে একটা দামি গাড়ি পার্কিং করা আছে। আমরা সেটাই উঠে একটা রাজপ্রাসাদের মতো বাসায় চলে আসলাম। তবে এই বাসাটা আমাদের বাসা। সরি, সেটা তো আর আমার বাসা নেই। আমজাদ চৌধুরী মানে আমার বাবার বাসা থেকেও বড়। যাই হোক, বাসার ভেতর ঢুকে আঙ্কেল আমাকে একটা রুম দেখে দিল থাকার জন্য। রুমটা বেশ গোছানো। রুমটা দেখতেছি এমন সময় আঙ্কেল এসে বলল, পছন্দ হয়েছে কি তোমার? হ্যাঁ। আপনি কি এই বাসায় একা থাকেন? হ্যাঁ বাবা। আঙ্কেল, এই রুমে কে থাকতো আগে? আঙ্কেল একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, এখানে আমার ছেলে থাকতো। কোথায় গিয়েছে আপনার ছেলে? এই পৃথিবী থেকে চলে গেছে। মানে? তাহলে শোনো, আজ থেকে 5 বছর আগে ছিল আমার সুখের সংসার। আমার বয়সের এবং তোমার মতো দেখতে আমার একটা ছেলে ছিল। একটাই সন্তান আমাদের। আমি ব্যবসার কাজে বাইরে যাই। সেখান থেকেই ফিরে আসতেই ছেলে আমার বায়না ধরল আমাদেরকে নিয়ে সিলেটে ভ্রমণে যাবে। আমি আর না করতে পারলাম না। ছেলের খুশিতেই আমার খুশি। তারপরেই আমরা গাড়ি নিয়ে বার হলাম সিলেটের উদ্দেশ্যে। আমার ছেলে নিজেই ড্রাইভ করবে। সেদিন ড্রাইভারকে রেখে আসলাম। আল্লাহর রহমতে ভালোভাবে সিলেটে ঘোরাফেরা করলাম। কে জানতো যে এই ঘোরাফেরাটাই ওদের সাথে আমার শেষ ঘোরাফেরা হবে। সেখানে সব কিছু ভালোভাবেই দেখলাম। সবাই খুশি হয়েছি। পরের দিন আমার একটা জরুরি মিটিং থাকায় সেদিন সন্ধ্যায় বের হলাম ঢাকার উদ্দেশ্যে। আসার সময় বেশ আকাশটা পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। মাঝপথে আসতেই হঠাৎ বৃষ্টি শুরু হলো। গাড়ি চলছে তার আপন গতিতে। হঠাৎ করে পাথরের ট্রাকের সাথে আমাদের গাড়ি ধাক্কা খায়, যার ফলে আমাদের গাড়ি দুমড়ে মুচড়ে যায়। তারপরে আমার আর কিছুই মনে নেই। জ্ঞান ফিরলে দেখি আমার অফিসের ম্যানেজার আমার পাশে বসে আছে। আমার অফিসের ম্যানেজারটা ছিল খুব ভালো মানুষ। আমি তাকে আমার স্ত্রী ও ছেলের কথা জিজ্ঞাসা করলে চুপ করে থাকে। এতেই আমি বুঝতে পেরেছি ওরা আর পৃথিবীতে নেই। তারপর থেকেই আমি একা। এই বয়সেই আমি আর আমার জীবনে কাউকে জড়াইনি। কথাগুলো বলেই আঙ্কেল চোখের পানি মুছলেন। বাবা,
তোর কাছে আমার একটা আবদার আছে, পূরণ করবি? বলেন। তুই আমার ছেলে হয়ে থাক, তোকে কোনোদিন কষ্ট দেব না, তুই শুধু আমাকে বাবা বলে ডাকবি। কথাগুলো শুনে অঝরে আমার দু চোখ ভরে পানি এসে গেল। আমি জড়িয়ে ধরে বললাম, হ্যাঁ, আজ থেকে তুমি আমার বাবা। তুমি এখন থেকে আমার উপর ছেলে অধিকার খাটাবে। আঙ্কেল মানে বাবু জড়িয়ে ধরে কান্না করতে লাগলেন। আমি চোখের পানি মুছে দিয়ে বললাম, বাবা আর কেঁদো না, এই দেখো তোমার ছেলে ফিরে এসেছে। অনেকক্ষণ ধরে কাঁদার পরে বাবা আমাকে ছেড়ে দিয়ে খাবার নেওয়ার জন্য নিচে গেল। আমিও ফ্রেশ হয়ে খাটে বসে আছি। বাবা খাবার নিয়ে এসে আমাকে নিজ হাতে তুলে খাইয়ে দিল। খাওয়া দাওয়া করায়ে আমাকে ঔষধ খাইয়ে দিয়ে মাথায় হাত বুলিয়ে ঘুমিয়ে যেতে বলল। রুমে এসে ভাবতে লাগলাম, হায় রে দুনিয়া, যেখানে নিজের মানুষ অবিশ্বাস করে ছুঁড়ে ফেলে দিল, আর একজন অপরিচিত লোক রাস্তা থেকে তুলে নিয়ে এসে বিশ্বাস করে নিজের সন্তানের মর্যাদা দিল। মা বাবার কথা মনে পড়ছে খুব, কেমন আছে তারা ভাবতেই চোখের কোনায় পানি আসলো। ঘুমিয়ে গেলাম। ফজরে আব্বুর ডাকে ঘুম থেকে উঠলাম। অজু করে আব্বুর সাথে নামাজ পড়লাম। নামাজ পড়ে ঘুমিয়ে গেলাম। সকালে আব্বু আমার রুমে নাস্তা নিয়ে এসে খাইয়ে দিল আর বলল, একটু বাইরে যাবে? আমি রুমে বসে আছি। প্রায় 1 ঘন্টা পর আব্বু আসলো। হাতে দেখি কিছু ব্যাগগুলো আমাকে দিয়ে বলল, এখানে কিছু প্যান্ট আর টি শার্ট আছে, এই ব্যাগে ফোন আছে, এটা ব্যবহার করিস। এত কিছু নিয়ে আসার কি দরকার? তোর দরকার না থাকলে আমার দরকার, আমি আর কোনো কথা শুনতে চাই না। কি আর করার, নিলাম। ফোনের ব্যাগটা খুলে দেখি রেডমি 8A12, আগের মডেল, চলবে, সমস্যা নেই। যাই হোক, 15টা দিন কেটে গেল। আব্বুর সেবা যত্নে আমি এখন অনেক সুস্থ। সকালে নাস্তা করার সময় আব্বুকে বললাম, আব্বু আমি একটা জব করতে চাই। কি, আমার কি কম আছে নাকি? তা নয় আব্বু, আমি নিজের পায়ে দাঁড়াতে চাই। তাহলে অফিসে জয়েন করো। আমি তো বেশি লেখাপড়া করিনি। সমস্যা নেই। আচ্ছা, কবে থেকে জয়েন করবি? কাল থেকে। ঠিক আছে। পরের দিন সকালে নাস্তা করে রিক্সা করে অফিসে গেলাম। আব্বু গাড়িতে যেতে বলেছিল, বাট আমি যাইনি। আর আব্বু আমাকে অফিসটা দেখিয়েছিল, এজন্য আসতে কোনো সমস্যা হয়নি। রিক্সা থেকে নেমে ভাড়া দিয়ে অফিসে ঢুকেই ম্যানেজার এসে আমাকে আমার কেবিনে নিয়ে গেলেন। একটু পরে আব্বু এসে সবার সাথে পরিচয় করিয়ে দিল, আর ম্যানেজারকে বলল আমাকে যেন বেশি কাজ না দেওয়া হয়। ম্যানেজার স্যার আমার কেবিনে এসে কাজ বুঝিয়ে দিলেন। যাই হোক, প্রথম দিন তাই তেমন কাজ নেই। এছাড়া এই কাজগুলো আমার জানা ছিল, টুকিটাকি কাজ করছিলাম। এমন সময় পিয়ন এসে বলল, স্যার মানে আব্বু নাকি ডাকতেছে। আমি আব্বুর কেবিনের সামনে গিয়ে বললাম, আসতে পারি স্যার? ওকে আর কখনো স্যার বলবি না, আর তোর আসতে কখনো অনুমতি লাগবে না। আচ্ছা, কি জন্য ডেকেছো? আয় বস এখানে, লাঞ্চের সময় হয়ে গিয়েছে। এরপর আব্বুর সাথে লাঞ্চ করতে বসলাম। আব্বু আমাকে খাইয়ে দিচ্ছে, আমিও আব্বুকে খাইয়ে দিচ্ছি। লক্ষ্য করলাম আব্বুর চোখের কোনায় পানি। আমি আর কিছু বললাম না, কারণ এই পানি কষ্টের পানি নয়, এই পানি হলো হারানো সুখকে খুঁজে পাওয়ার পানি। লাঞ্চ শেষ বুকে বলে আমার কেবিনে আসলাম। কাজ করতে করতে কখন যে 5টা বেজে গেল বুঝতে পারিনি। আব্বু এসে বলল, 5টা বেজে গেছে, বাসায় কখন যাবি? এই তো এখনই যাব। চল গাড়ি করে যাই। না আব্বু, তুমি যাও, আমি রিক্সায় চড়ে যাব। রিক্সায় করে যাবি মানে? আব্বু বোঝার চেষ্টা করো, আমি রিক্সায় করে যাচ্ছি, তুমি চলে যাও। ঠিক আছে, আয়। আমিও রিক্সা করে বাসায় চলে আসলাম। বাসায় পৌঁছে দেখি আব্বু বসে থেকে টিভি দেখতেছে। আমাকে দেখে বলল, ফ্রেশ হয়ে আয়, নাস্তা করবি। আচ্ছা। রুমে এসে ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে নিচে গেলাম। আব্বুর সাথে নাস্তা করে কিছুক্ষণ আড্ডা দিয়ে বাইরে আসলাম।
বাইরে একটু হাঁটাহাঁটি করে বাসায় গেলাম। নতুন শহরে কোনো বন্ধু না থাকায় বাইরে বেশিক্ষণ থাকলাম না। বাসায় এসে আব্বুর সাথে আড্ডা দিয়ে ডিনার করে এলাম। পরের দিন সকালে নাস্তা করে অফিসে গেলাম। অফিসে গিয়ে কাজ করে বাসায় চলে আসলাম। এভাবে চলে গেল 1 মাস। এই 1 মাসে আমার কাজ দেখে আব্বু মুগ্ধ হয়েছে। আসলে আমি আগে মাঝে মধ্যে ভাইয়ার আর আব্বুর সাথে অফিসে কাজে যেতাম, ইচ্ছা করে এই কাজগুলো করতাম, যার ফলস্বরূপ আজকে আমার কাজগুলো সহজ হয়ে গেছে। এই 1 মাসে অফিসের স্টাফদের মধ্যেও বেশ কয়েকজনের সাথে আমার বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠেছে। এদের নাম হলো আখি, ববি, নাহিদ, রাকিব আর রিমন। প্রতিদিনে ন্যায় আজকেও নাস্তা করে রিকশায় চড়ে অফিসে গেলাম। তবে আরেকটি কথা, এখনও অবধি কেউ জানে না যে আমি এই কোম্পানির মালিকের ছেলে। আব্বু সবার সাথে আব্বুর সূত্রে পরিচয়।